জিন জাতি হল ইসলাম ধর্মের মূল গ্রন্থ কুরআনে বর্ণিত একটি জীব বা সৃষ্টি। প্রাক ইসলামী যুগেও জিন জাতি সংক্রান্ত বিশ্বাস আরব সহ বিশ্বের বিভিন্ন জাতির মাঝে প্রচলিত ছিল। আরবি জিন শব্দের আক্ষরিক অর্থ হল যা গুপ্ত, অদৃশ্য, অন্তরালে বসবাসকারী অথবা অনেক দূরবর্তী। ইসলামী বিশ্বাস মতে জিনের অস্তিত্ব কুরআন দ্বারা প্রমাণিত। বিজ্ঞান অনুসারে মহাবিশ্বে সাধারণ পদার্থের বাইরেও ডার্ক ম্যাটার ও অ্যান্টি ম্যাটারের অস্তিত্ব রয়েছে। স্টিফেন হকিং এবং অন্যান্য বিজ্ঞানীদের তত্ত্ব অনুসারে মহাবিশ্বের 73% ডার্ক এনার্জি, 23% ডার্ক ম্যাটার এবং মাত্র 4% সাধারণ পদার্থ নিয়ে গঠিত। অ্যান্টি ম্যাটার এবং ডার্ক ম্যাটারের গঠন ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করলে দেখা যায় এগুলি এমন এক রহস্যময় উপাদান যা দৃশ্যমান হয় না, কিন্তু শক্তিশালী মাধ্যাকর্ষণ তৈরি করতে সক্ষম। কুরআনের আলোকে জিন জাতিকে সামুম আগুন বা বিষাক্ত আগুন থেকে তৈরি বলা হয়েছে, যা অ্যান্টি ম্যাটারের বৈশিষ্ট্যর সাথে তুলনা করা যেতে পারে। মানুষের মধ্যে যেমন ভালো মন্দ আছে, ঠিক তেমনি জিনদের মধ্যেও ভালো মন্দ আছে। ভালো জিন দ্বারা মানুষ জাতি আদি থেকেই বন্ধু হিসেবে সাহায্য পেয়ে এসেছে এবং খারাপ জিন দ্বারা আদি থেকেই অসুস্থতা, মানসিক অ্যাবনর্মালিটি এবং ক্ষতি পেয়ে এসেছে। জিনের আক্রমণে আক্রান্ত রোগী অথবা জিনে আসরে থাকা বাড়িঘরের চিকিৎসার একটি আদি শক্তিশালী কালাম আজ আপনাদের সামনে উপস্থাপন করব। এই কালামটি জিনে ধরা রোগীকে পুরোটা শোনালেই ভেতরে থাকা জিন ছটপট করে ছেড়ে পালিয়ে যাবে। বাড়িঘরে যদি জিন থেকে থাকে সেগুলো পালিয়ে যাবে। এই কালামটির আরো বিভিন্ন ফজিলত বিষয়ে জানতে ভিডিওটির কালাম পাঠ অংশটুকু শেষ করে আলোচনার অংশটি ভালো করে দেখে নেবেন এবং এমন ভিডিও পরবর্তীতে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচের ঘন্টা বাটনটিতে ক্লিক করে নোটিফিকেশন অপশনটির অল চালু রেখে আমাদের সঙ্গে থাকুন। তো চলুন শুরু করা যাক আদি শক্তিশালী কালামটি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম সাদ তাহা তোয়া সিন মিম কাফ হা ইয়া আইন সাদ ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। হা মিম আইন সিন কাফ কাফ নুন ওয়াল কালামে ওয়ামা ইয়াসতুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম সাদ তাহা
तोआ सिन मिम कफ हाया आइन स्वाद यासीन वल कुरानिल हकीम हा मिम आइन सिन कफ कफ नून वल कलामे वमा यस्तुरुन बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अलिफ लम मीम स्वाद तहा तोआ सिन मिम कफ हाया आइन स्वाद यासीन वल कुरानिल हकीम हा मिम आइन सिन कफ कफ नून वल कलामे वमा यस्तुरुन बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अलिफ लम मीम स्वाद तहा तोआ सिन मिम कफ हाया आइन स्वाद यासीन वल कुरानिल हकीम हा मिम आइन सिन कफ कफ नून वल कलामे वमा यस्तुरुन बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अलिफ लम मीम स्वाद तहा तोआ सिन मिम कफ हाया आइन स्वाद यासीन वल कुरानिल हकीम हा मिम आइन सिन कफ कफ नून वल कलामे वमा यस्तुरुन बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अलिफ लम मीम स्वाद तहा तोआ सिन मिम कफ हाया आइन स्वाद यासीन वल कुरानिल हकीम हा मिम आइन सिन कफ कफ नून वल कलामे वमा यस्तुरुन बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अलिफ लम मीम स्वाद तहा तोआ सिन मिम कफ हाया आइन स्वाद यासीन वल कुरानिल हकीम हा मिम आइन सिन कफ कफ नून वल कलामे वमा यस्तुरुन बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अलिफ लम मीम स्वाद तहा तोआ सिन मिम कफ हाया आइन स्वाद यासीन वल कुरानिल हकीम हा
মিম আইন সিন কাফ কাফ নুন ওয়াল কালামে ওয়ামা ইয়াসতুরুন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম সাদ তাহা তোয়া সিন মিম কাফ হায়া আইন সাদ ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম হা মিম আইন সিন কাফ কাফ নুন ওয়াল কালামে ওয়ামা ইয়াসতুরুন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম সাদ তাহা তোয়া সিন মিম কাফ হায়া আইন সাদ ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম হা মিম আইন সিন কাফ কাফ নুন ওয়াল কালামে ওয়ামা ইয়াসতুরুন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম সাদ তাহা তোয়া সিন মিম কাফ হায়া আইন সাদ ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম হা মিম আইন সিন কাফ কাফ নুন ওয়াল কালামে ওয়ামা ইয়াসতুরুন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম সাদ তাহা তোয়া সিন মিম কাফ হায়া আইন সাদ ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম হা মিম আইন সিন কাফ কাফ নুন ওয়াল কালামে ওয়ামা ইয়াসতুরুন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম সাদ তাহা তোয়া সিন মিম কাফ হায়া আইন সাদ ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম হা মিম আইন সিন কাফ কাফ নুন ওয়াল কালামে ওয়ামা ইয়াসতুরুন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম সাদ তাহা তোয়া সিন মিম কাফ হায়া আইন সাদ ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম হা মিম আইন সিন কাফ কাফ নুন ওয়াল কালামে ওয়ামা ইয়াসতুরুন
बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अलिफ लम मिम स्वाद तहा तोआ सिन मिम कफ हाया आइन स्वाद यासीन वल कुरानिल हकीम। हा मिम आइन सिन कफ कफ नून वल कलामे वमा यस्तुरुन। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अलिफ लम मिम स्वाद तहा तोआ सिन मिम कफ हाया आइन स्वाद यासीन वल कुरानिल हकीम। हा मिम आइन सिन कफ कफ नून वल कलामे वमा यस्तुरुन। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अलिफ लम मिम स्वाद तहा तोआ सिन मिम कफ हाया आइन स्वाद यासीन वल कुरानिल हकीम। हा मिम आइन सिन कफ कफ नून वल कलामे वमा यस्तुरुन। আসসালামু আলাইকুম, জয় গুরু। হিন্দু ভাই বোনদেরকে নমস্কার। এতক্ষণ যে ভিডিওটা দেখলেন সেই ভিডিওটার টাইটেলটির নাম জিনের চিকিৎসা। এটা শক্তিশালী কালাম, নতুন একটা কালাম জানলেন। অনেকে হয়তো এই কালাম জানে যারা এই বিষয়গুলো নিয়ে গবেষণা করে, আবার অনেকেই জানেন না। তো আশা করি ভিডিওটা প্রথম থেকে বুঝতে পারছেন জিনের বিষয়ে। তবে আমি আবারও আপনাদেরকে একটু আলোচনা করি এই জিন বিষয়টা নিয়ে, যেহেতু জিনের চিকিৎসা ভিডিওটি জিনকে নিয়ে। তো এই জিন আমাদের আল্লাহ তাআলার এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে দুইটি মাখলুকাত সৃষ্টি করেছেন, যেটার মধ্যে স্বয়ং আল্লাহ তাআলা জাতরুহু হিসাবে আছেন এবং এদের এই দুইটা মাখলুকাতেরই বিচার এবং তারা স্বাধীন, তাদের বিচার হবে এবং তারা স্বাধীন এবং তারা ইবাদত করে। শুধুমাত্র এই দুইটাই মাখলুকাত। এটা আমার ভাষা না কিংবা আমার মন্তব্য না, এটা কোরআন এবং বিভিন্ন কিতাব থেকেও পাওয়া যায়। যেমন আমরা মুসলমান কোরআন থেকে পাই, যারা খ্রিস্টান, যারা ঈসা আলাইহিসসালামকে ফলো করে, তাদের কিতাব যেটা আছে ইনজিল, ওখানেও পাওয়া যায়। তার আগে তাবুর, তাওরাত, এইগুলোতে সব কিতাবেই পাওয়া যায়। ইভেন আমাদের ভারতবর্ষের অর্থাৎ ভারত ইন্ডিয়ায় যে গীতা, এখানেও কিন্তু এই জিন তত্ত্বটা পাওয়া যায়। তবে তারা জিন শব্দ জিন শব্দটা আরবি শব্দ, তো এটার ভারত সংস্কৃতির ভাষায় অপসরা কিংবা আরো অন্য এই টাইপের শব্দে যেগুলো উচ্চারণ করা হয়, অন্য শব্দ আছে। যেমন জিনটা আরবি শব্দ, তো
এখন ব্যাপার হচ্ছে যে এই দুইটা মাকলুকাত, আদম মানে অর্থাৎ হচ্ছে আমরা যে মানুষ, আর এই জিন জাতি, এই জিন জাতিকে এবং আদমকে কিন্তু স্বাধীন রাখা হয়েছে। কিন্তু আদম আমরা যেই মাটির দ্বারা তৈরি এবং পঞ্চভূত অর্থাৎ হচ্ছে মাটি, বায়ু, হ্যাঁ, এই জিনিসগুলো যেগুলো হচ্ছে দৃশ্যমান সাধারণ অবজেক্ট দ্বারা আমরা তৈরি। সেক্ষেত্রে জিনের যে ব্যাপারটা, এটা কিন্তু তৈরি, এটা হচ্ছে কোরআনে না, ও আগের কিতাবগুলোতেও, কোরআনেও কিন্তু বলেছে যে এই জিনটা তৈরি হচ্ছে একটা আগুন দ্বারা, বিষাক্ত আগুন কিংবা আগুনের ধোঁয়া, এটা দিয়ে তৈরি। তো তাহলে আমরা আগুন তো দেখতে পাই, ধোঁয়া দেখতে পাই, বাট হচ্ছে জিনকে দেখতে পাই না কেন? কেন? তো এই জন্য সায়েন্স কিন্তু একটা সময় জিনকে বিশ্বাস করতো না। জিন বলে যে কোন একটা অবজেক্ট কিংবা হচ্ছে কোন একটা জীব কিংবা প্রাণী আমাদের পৃথিবীতে কিংবা হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আছে, এটা বিলিভ করতো না। বাট হচ্ছে বিজ্ঞান এই আসমানি কিতাব, কোরআন সহ আরো যেই কিতাবগুলো আছে, এগুলো গবেষণা করেই কিন্তু বিভিন্ন সৃষ্টির উদ্ভব, সৃষ্টির রহস্য এগুলো বের করেছেন এবং করে আসছেন। আজকের টেকনোলজি, এগুলো সবই হচ্ছে আমাদের এই আসমানি কিতাবের গবেষণার ফল। তো এই আসমানি কিতাবগুলো আমরাও পড়ি সাধারণত, কিন্তু আমরা কোনো আবিষ্কার করতে পারি না। কারণ হচ্ছে আমরা এই কিতাবগুলো পড়ে হচ্ছে গীবতে মেতে থাকি, এই খারাপ, ওই খারাপ, ওই ভালো, আমি ভালো, এরকম এগুলোতে মেতে থাকি। কিন্তু বাট হচ্ছে এই কিতাবগুলো পড়েই, সেম এই কিতাবগুলো যেগুলো হচ্ছে আমরা পড়ি সাধারণত, এগুলো পড়েই হচ্ছে বিজ্ঞানীরা বিভিন্ন জিনিস আবিষ্কার করছে। তো আজকের যুগে আমরা বিজ্ঞানী যেটাকে বলি, আগের একটা যুগে তারা হচ্ছে দরবেশ, মনীষী, পীর, এরকম টাইপের ছিলেন। কারণ তারা অনেক কিছু আবিষ্কার করেছেন। সৃষ্টি তো আল্লাহ তাআলা সবকিছু প্রথমেই করে দিয়েছেন, কিন্তু এগুলো হচ্ছে আবিষ্কার করেছেন এই টাইপের মানুষগুলো। ধরুন যে একটা বিজ্ঞানী, যেই সাধারণত আমাদের যেই বিজ্ঞানীগুলোকে চিনি, এদের জীবন কাহিনী যদি একটু কিংবা জীবন স্ট্রাকচার, রুটিন গুলো যদি একটু আমরা গবেষণা করে দেখি, তাহলে দেখতে পাবো যে তারা একটু অন্য ভিন্ন টাইপের ছিলেন। আমরা যেমন রোবোটিক হই, একটা রোবোটিক রুটিনের মধ্যে আমরা বসবাস করি, কিন্তু তারা সেরকমটা না। তারা হচ্ছে যে কোনো একটা সাবজেক্টের উপরে তারা এমন গবেষণা শুরু করে, যেই গবেষণাটা হচ্ছে আমরা পারি না, কারণ হচ্ছে আমরা ট্রেন্ড কিংবা হচ্ছে রোবোটিক ভাবে আমরা জীবনযাপন করি। কিন্তু তারা হচ্ছে ওটা করতো না, বিধায় হচ্ছে এই নতুন আবিষ্কারের যে ব্যাপারগুলো, এগুলো তারা বের করে নিয়ে আসতে পারতো। তো যাই হোক, জিনের তত্ত্বের মধ্যে চলে আসি। তো জিন এই সায়েন্স কিংবা বিজ্ঞান বিশ্বাস করতো না, বাট হচ্ছে এখন বিশ্বাস করতেছে। কেমন যে তারা জিন শব্দ উচ্চারণ না করলেও, কারণ জিনটা হচ্ছে আরবি শব্দ, প্রথমেই বলে দিতেছি যে এটা কিন্তু আরবি শব্দ। হ্যাঁ, তো এটা যদি সায়েন্সের ভাষায় যদি একটা শব্দ বলি, যেমন প্রতিটা পশু পাখি, প্রতিটা জীবজন্তু, গাছ, এই প্রতিটা গাছের কিন্তু একটা সাইন্টিফিক নাম আছে। তো ঠিক তেমনই জিন তত্ত্বটা কিংবা হিউম্যান, মানুষ, এটারও কিন্তু সাইন্টিফিক একটা সব নাম আছে, শব্দ আছে। জিনটাও কিন্তু সাইন্টিফিক একটা কিন্তু নাম অবশ্যই দেওয়া হবে, কারণ তারা আবিষ্কার করতে পারেনি, বাট হচ্ছে এখন আবিষ্কার করতেছে, তখন একটা নাম দেওয়া হবে যে এরকম একটা জিন আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আছে কিংবা পৃথিবীর মধ্যে আছে। হ্যাঁ, তো সেটার সূক্ষ্ম ছোট একটা প্রমাণ এখন গবেষণা করতেছে। এখন বিজ্ঞান বলতেছে যে ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, হ্যাঁ, এই যে জিনিসগুলো যেটা অদৃশ্য, যেগুলো আমরা দেখতে পাই না, বাট হচ্ছে এটা সক্রিয় এবং শক্তিশালী ভাইব্রেশন কিংবা হচ্ছে একটা কেন্দ্র, শক্তির কেন্দ্র তৈরি করতে পারে। হ্যাঁ, অদৃশ্যেই
এটা বিজ্ঞান কিন্তু প্রমাণ করতেছে। এই যে আজকে সৌরজগৎ ঘুরে বেড়াইতেছে বিজ্ঞানীরা, এবং হচ্ছে সৌরজগতের ওই যে ব্ল্যাক হোল, একটা অদৃশ্য একটা গোল চাকতি ঘুরতেছে, সব হচ্ছে ওটাই সবকিছুকে হরণ করে নেয়, পুরা সূর্য নক্ষত্র সবকিছুকে আবার ব্লাস্ট করে। তো ওই যে অদৃশ্য যে ডার্ক ম্যাটার কিংবা ডার্ক সাবজেক্ট গুলো আছে যেগুলো, এগুলো হচ্ছে ওদের ভাষায় ইংলিশে আজকে প্রমাণ করতেছে যেগুলো বিদ্যমান। স্টিফেন হকিং যে উনি বিজ্ঞানী আছেন, উনি কিন্তু এই জিনিসগুলো প্রকাশ করছিলেন অনেক আগেই, বাট হচ্ছে এগুলো পরবর্তী যে বিজ্ঞানীরা আছে কিংবা তাদের গবেষক যারা আছে, তারা এই জিনিসগুলো গবেষণা করে এখন বর্তমানে প্রকাশ করতেছে। যেমন আমি একটা আপনাদেরকে লিস্ট দিছি, এই যে কতটুক ডার্ক ম্যাটার, কতটুক সাধারণ অবজেক্ট দিয়ে হচ্ছে মানে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তৈরি এই জিনিসগুলো। তো উনি এই জিনিসগুলো প্রকাশ করেছে এবং কিংবা হচ্ছে আবিষ্কার করেছে। এগুলো তো আগে থেকেই হয়েছিল সবকিছু। তো ব্যাপারটা হচ্ছে, তো জিন আমাদের কোরআন এবং হচ্ছে অন্যান্য যেই কিতাবগুলো গবেষণা করলে দেখা যায় যে জিন আছে। তো জিন যেহেতু আছে, সেহেতু যেমন একটা উদাহরণ দেই, যদি একটা বাঘ থাকে আপনাদের এলাকায়, তাহলে সে বাঘ যদি হিংস্র হয়, তাহলে অবশ্যই আপনার সামনাসামনি একবার না একবার হবে। একবার হলেই বাঘ কি করে সাধারণত, না খাইলেও থাবা দেয়। তো ওইরকম ব্যাপারটা। তো যেহেতু জিন আছে, সেহেতু আমাদের অবশ্যই আমাদের সাথে কোনো ক্রিয়া হয়। জিনের যেহেতু অস্তিত্ব আছে, তারাও তাদের জীবন আছে, তাদের সংসার আছে, তারা ইবাদত করে, তাদেরও ভালো মন্দ আছে। ওই যে ভালো মানুষ যেমন আমাদের যেমন ভালো মানুষের উপকারে আসে, একটা দেখা যাচ্ছে খারাপ মানুষ যেগুলো আছে, নেগেটিভ যে মানুষগুলো, যেমন ধরুন যে সুদ খায়, ঘুষ খায়, তারপর অন্যের সম্পদ, নিজের আত্মীয় সম্পদ, নিজের ভাইয়ের সম্পদ, বোনের সম্পদ আত্মসাৎ করে নেয়, ক্রিমিনালি বুদ্ধি করে, এই মানুষগুলো যেমন অন্য মানুষের ক্ষতি সাধ্য হয়ে দাঁড়ায়, ইভেন শুধু মানুষ জাতির না, এই ধরনের মানুষগুলো দেখা যাচ্ছে যে পশু পাখির জন্য, পরিবেশের জন্য এবং হচ্ছে পৃথিবীর জন্য কিন্তু এরা ডেঞ্জারাস। কিভাবে একটু মাথা কাটান। যদি কেউ সুদখোর, ঘুষখোর হয়, তাহলে ওই সমাজটা মানে সমাজটা খারাপ করবে। এই সমাজের মানুষের যেমন ঘুষ বেশি বেশি খাইলে গরিব মানুষরা ঘুষ দিতে পারবে না, সেখান থেকে বঞ্চিত হবে। এই যে একটা অপকার হয়ে গেল তার দ্বারা। তো এই মানুষগুলো, এরকম মানুষগুলো, লোভী মানুষগুলো, তারা হচ্ছে সবকিছুই আত্মসাৎ করে নিতে চায়, তাদের মাধ্যমে অন্য মানুষের ক্ষতি হয়। তো এরকম তো মানুষেরও ক্ষতি হয়, তারপর হচ্ছে পশু পাখিরও ক্ষতি হয়। তারা পশু পাখি, তাদের বিবেক নেই, তাদের মনটা কঠোর হয়, এই জন্য পশু পাখিও তাদের কাছে রক্ষা পায় না। এরকম তারা ক্ষতি করে মানুষই। তো ঠিক তেমনি যেহেতু জিন জাতিটাও হচ্ছে, এই মাখলুকাতটা হচ্ছে স্বাধীন জাতি, সেহেতু এদের মাধ্যমে অবশ্যই হচ্ছে এই পশু পাখি সহ আমাদেরও কিন্তু ক্ষতি হয়। আগেকার যুগে দেখা গেছে যে একটা ফল গাছে ফল ধরছে, হঠাৎ করেই ফল গাছটা হঠাৎ করে মারা যাচ্ছে, কোনো বৃষ্টি নেই, ঝড় বৃষ্টি নেই, একদম টাটকা গাছ মারা যাইতেছে। তো অনেক সময় বান করা হতো, বান মারা হতো, শত্রুরা বান দিত, এরকম। তো এটা ছিল, এগুলো কিন্তু সত্য, কারণ এগুলো হচ্ছে কোরআনেও যেই জাদু টোকার যে ব্যাপারগুলো, এগুলো সত্য, কোরআন থেকেই পাওয়া। তো এরকম হতো। তো আবার এরকম গল্প শোনা গেছে যে জিনের আসর হয়েছে, এই জন্য ওই গাছটা মরে গেছে কিংবা গাছের ক্ষতি হয়েছে। তো ঠিক তেমনই ওই যে জিনের আসর, ওই জন্যই গাছটা মেরে ফেলেছে। তো ওখানে সেক্ষেত্রে ভালো জিন যদি হতো, তাহলে ওই গাছটার কোনো ক্ষতি করতো না। যেমন একটা মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তখন দেখছে একটা পাখির বাসা করছে, ওখানে বাচ্চা হয়েছে, সুন্দর 2টা বাচ্চা। তো ওই মানুষটা দেখলো
এবং দেখে খুব মনোমুগ্ধ একটা দৃশ্য উপভোগ করলো, দিয়ে চলে গেল। কিংবা আবার আরো বিবেকবান মানুষ হলে দেখা যাচ্ছে খাবার ওখানে রেখে দেয় পাখির জন্য, যে পাখির মাঠে নিচে এসে খাবার খাবে, এরকম সময় দেয় ওই সময়টা, এরকম হয়। আবার যদি বদ চরিত্রের মানুষগুলো, বদ মেজাজি মানুষগুলো আছে, দুষ্ট প্রকৃতির মানুষগুলো আছে, সেটা কি করতো, ওই পাখির বাসা ভেঙা বাচ্চা দুটাকে নামাই নিয়ে আসা, কিংবা কেটে খাইতো, না হলে মেরে ফেলতো, কিংবা কিছু একটা করতো। এরকম করে কিন্তু মানুষ আছে, আছে না, আজ এরকম আছে। ঠিক তেমনই জিনও কিন্তু এরকম আছে। এরকম প্রকৃতির জিনগুলো আছে, আমরা দেখতে পাই না, বাট হচ্ছে এটা আছে, কারণ এই যে কোরআন সহ আরো আসমানি অনেক কিতাব কিন্তু এটার প্রমাণ। ইভেন আজকের সোসাইটিতে, আজকের যুগে জিন ব্যাপারটাকে নিয়ে গবেষণা কিংবা কথাবার্তা না প্রকাশ্যে না বললেও মানুষ কিন্তু ভেতর ভেতর সবাই এই জিনিসটাকে ভয় পায়, কিংবা কুসংস্কার টাইপের জিনিসগুলো এদের মধ্যে আছে। কুসংস্কার কেন বললাম, কারণ জিনকে না জেনে, জিন জাতির যে ব্যাপারটা না জেনে ভয় পাওয়া, কিংবা সেটা থেকে বাঁচার যে কিছু কিছু টোটকা, এই জিনিসগুলো করা, এগুলো হচ্ছে কুসংস্কার। কিন্তু আগে জানতে হবে জিনের ব্যাপারটা কি আসলে। তো জেনে তারপর কিছু করলে কোনো সমস্যা নাই, সেটা কুসংস্কার না, কিন্তু কাজে হতে হবে। এরকমটা সাকসেস হইতে হবে, যে ওই জিনের যে প্রতিক্রিয়া, জিন থেকে বাঁচার যে ব্যাপারগুলো, এগুলো যদি সাকসেস হয় এবং সক্রিয় হয়, তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এই জিন কিন্তু যেহেতু অদৃশ্য, মানুষ দেখতে পায় না, তারা যে আগুন দিয়ে তৈরি, যে বাষ্প, যে কালো যে ধোঁয়া, এই ধোঁয়াটা মানুষের দৃষ্টির ঊর্ধ্বে, মানুষ এটা দেখতে পারে না, দেখতে পায় না। এই আমাদের যে দৃষ্টি ক্ষমতা দেওয়া আছে, এই দৃষ্টি ক্ষমতা দেখতে পায় না এটা। তো সায়েন্সের ভাষায় এটা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে ডাইমেনশন। জিনরা যে ডাইমেনশনে বসবাস করে, কিংবা সৃষ্টি, বসবাস না, জিনরা যেই তত্ত্ব দিয়ে তৈরি, এই তত্ত্বটা হচ্ছে আমাদের খালি চোখ এটা দেখতে পাবে না। যেমন আমাদের শরীরের মধ্যে অনেক ধরনের ব্যাকটেরিয়া, অনেক ধরনের ভাইরাস আছে, যেগুলো হচ্ছে আমাদের খালি চোখে দেখা সম্ভব না। এটা হচ্ছে আমাদের অনুবীক্ষণ যন্ত্র দিয়ে এই জিনিসগুলো আমরা দেখতে পাই। ঠিক তেমনি এখনো সায়েন্স এই জিন দেখা, কিংবা হচ্ছে সুপার ন্যাচারাল যে জিনিসগুলো দেখা, এগুলোর দেখার জন্য হয়তো কোনো গ্যাজেট কিংবা কোনো ইলেকট্রনিক জিনিস তৈরি করতে পারেননি। তবে আবার অনেক আমার মতে যে বেড়েছেন, বাট হচ্ছে এগুলো হচ্ছে জনসম্মুখের সামনে আনেন না। কারণ বিজ্ঞান অনেক এগিয়ে গেছে, যেগুলো হচ্ছে আমরা এগুলো দেশের এবং রাজতন্ত্রের ব্যাপার থাকে, রাজনীতি থাকে, এই জন্য আমরা অনেক পিছিয়ে থাকি। বাংলাদেশের মানুষ বরাবরই পিছিয়ে আছে। তো দেখা যাচ্ছে যে এরকম গ্যাজেট গুলো কিংবা এই টাইপের জিনিসগুলো, এগুলো তৈরি হয়েছে, কিন্তু জাস্ট আমাদের কাছে এখনো হয়তো আসেনি, কিংবা জনসম্মুখের সামনে প্রকাশ করেননি এখনো বিজ্ঞানীরা। কিন্তু আবার মতে পেয়ে গেছে। এ পেয়ে যে আবার এগুলোকে যেটা বলে যে এলিয়েন টেলিয়েন বলে, যে আবিজাবি বলি, হ্যাঁ, যেটা প্রকাশ করতেছে এলিয়েন রাডার, এলিয়েন হান্টিং রাডার, হ্যাঁ, এই টাইপের জিনিসগুলো। তো এলিয়েন বলে তো আসলে কোনো আমাদের কিতাবে, আসমানি কিতাবগুলোতে কিছু পাওয়া যায় না আসলে। তো এলিয়েন কিংবা এই টাইপের যে এলিয়েন কোরআনে পাওয়া যায় শব্দটা, তো এগুলো হচ্ছে ওই যে জিন পরিদের হচ্ছে গোত্রের নাম। হ্যাঁ, তো সেক্ষেত্রে তারা তাদের মতো করে বিশ্বাস করে যে এলিয়েন এরকম কিংবা এই সেই হ্যান তেন, যে আগের মমিগুলো, পিরামিড গুলো তৈরি করে দিছিল হচ্ছে জিন জাতি। তো এগুলো সত্যই। হ্যাঁ, তো তারা এলিয়েন মনে করে যে এলিয়েন পিরামিড তৈরি করে দিয়েছিল, এগুলো তো মানুষের সম্ভব না। হ্যাঁ, তো ওরা এলিয়েন ভাবে বুঝে, শব্দটা ওই যে বললাম না যে জিন শব্দটা হচ্ছে আরবি শব্দ। হ্যাঁ, তো এটার ভিন্ন নামও থাকতে পারে, অন্য ভাষাতে অন্য নাম, ঠিক আছে। তো এরকমটাই হচ্ছে এলিয়েন, যেটা এখন ইংলিশে বলতেছি আমরা। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে এই জিনকে কিন্তু দেখার আমাদের ক্ষমতা, এই ডাইমেনশনটা আমাদের নেই, যেটা সায়েন্সের ভাষায় বলে যে ডাইমেনশন। তবে ইতিহাস ঘাটলে পাওয়া যায় যে মানুষ
আবার এই জিনগুলোর সাথেও কিন্তু দেখা সাক্ষাৎ করেছে, কথা বলেছে, জিনের সাথে যুদ্ধ করেছে। এই জিনিসগুলো কিন্তু ইতিহাস ঘাটলেই পাওয়া যায়, কোরআনেই পাওয়া যায়। হ্যাঁ, তারপর তো আরো অনেক ইতিহাস আছে, জীবনী আছে, যেগুলো যেমন সুলাইমান পাইগম্বরের ইতিহাস কাহিনী আমাদের মুসলমান জাতিরই, অন্য জাতির কথা বাদই দিলাম, অন্য জাতিতেও আছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে তারা আবার কোন ডাইমেনশন মানুষ ছিল, কোন ডাইমেনশনে ছিল তারা দেখতে পাইছে। ইভেন নবীদের কথা বাদ দিয়ে আমি সাধারণ কথা চলে আসি। সাধারণত যাদেরকে জিনে ধরে কিংবা যারা জিন দেখতে পায় হঠাৎ করেই, এটা হচ্ছে একটা অসুস্থ, আমি কিন্তু এগুলোকে বলি অসুস্থতা। হ্যাঁ, কারণ আছে, আমি পরে বলতেছি। তো এই মানুষগুলো জিন আবার দেখতে পায়, দেখা যাচ্ছে একে কথা বলতেছে কার সাথে, মানে একদম গুছালো কথা বলতেছে, বাট হচ্ছে আরো ভিন্ন মানুষগুলো, আশেপাশের মানুষগুলো দেখতে পাচ্ছে যে সে অদৃশ্যে কারো একজনের সাথে কথা বলতেছে, পাগল হয়ে গেছে লোকটা, মনে হয় এরকমটা বলে, পাগল বলে, এরকম করে, কিন্তু আসলে সে কিন্তু দেখতে পাচ্ছে এবং কথাও বলে কারোর সাথে। ওটা হচ্ছে জিন, যেটা আমরা দেখতে পাচ্ছি না। তো তারা কোন ডাইমেনশনে চলে গেছে, যে কিংবা তাদের দৃষ্টিটা কোন ডাইমেনশনে চলে যায় ওই রোগীগুলোর, কিংবা ওই যে আগের যে নবীগুলো কিংবা আগের যেই পীর পাইগাম্বার এবং যে দরবেশ গুলো, ইনারা কোন ডাইমেনশনে যায় কিংবা তাদের দৃষ্টি কোন ডাইমেনশনে উন্নতি হয়ে যায় যে তারা এই জিনিসগুলো দেখতে পায়। হ্যাঁ, তো এগুলো, এই ডাইমেনশন গুলো, তত্ত্বগুলো, এগুলো সায়েন্স নিয়ে একটু ঘাটাঘাটি করলে পাওয়া যাবে, বাট হচ্ছে এখনো স্বচ্ছভাবে তারা এই জিনিসগুলো তাৎপর্য কিংবা ভূমিকা হিসাবে এখনো প্রকাশ করেনি। তবে এগুলো একটা সময় করবে ইনশাল্লাহ। বিজ্ঞান করবে এগুলো, কারণ বিজ্ঞান সবসময় রহস্য উদ্ঘাটন করে। আর সেই উদ্ঘাটন করার পরেই ফলে কিন্তু আমরা যে অবদানগুলো দেখতে পাচ্ছি, যে ইউটিউবে আপনি আমাকে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো যে এরকম যে ব্যাপারগুলো, এগুলো হচ্ছে বিজ্ঞান আবিষ্কার করে। আগের মানুষ হচ্ছে টেলিপ্যাথিতে কথা বলতো, টেলিপ্যাথিতে ধ্যানের গভীর স্তরে মেরাজের মাধ্যমে দেখা সাক্ষাৎ করতো। এখন আপনাদেরকে আর কষ্ট করে ধ্যান করতে হয় না, এই যে আপনারা আমাকে দেখতে পাইতেছেন লাইভ। হ্যাঁ, তো এগুলো হচ্ছে তাদেরই আবিষ্কার, রহস্য উদ্ঘাটন, এবং আমরা সেগুলো উপভোগ করতেছি। তো একটা সময় হয়তো জিনের এই জিনিসগুলো প্রকাশ পাবে। তো ওই যে বললাম যে জিন এরকম খারাপ প্রকৃতির থাকে, ভালো প্রকৃতির থাকে। ভালো প্রকৃতির যারা, তারা হচ্ছে মানুষের বরাবরই আগে থেকে হেল্প করে আসছে। দরবেশ এবং আগে পীর পাইগাম্বারদের ইতিহাসগুলো, জীবনীগুলো ঘাটলে পাওয়া যায়, ইভেন আমার জীবন ঘাটলেও পাওয়া যায়। কিন্তু আজকে আমি ওই বিষয় নিয়ে আলোচনা করব না। আমার জিনের যে 40 দিনের চিল্লা থাকে, জিন চিল্লা, সেটার গল্প একদিন হয়তো অন্য সময় বলবো আপনাদের। তো এই জিনিসগুলো করার পর একটা ডাইমেনশন ক্রিয়েট হয় আমাদের, যারা আমরা ধ্যানী কিংবা হচ্ছে যারা সাধন মার্গে চলে, তারা একটা পর্যায় সাধন করার পর, একটা বয়স কিংবা একটা সফর, একটা সময় অতিক্রম করার পর তাদের কিন্তু অতীন্দ্রিয় ক্ষমতা, যেটা বলি আমরা সাধারণত, এটা জাগ্রত হয়ে যায়। বিধায় তারা সামনে থাকা মানুষের, তারা অতীত, ভবিষ্যৎ, বর্তমান সবকিছু স্বচ্ছ করে খুলে বলে দিতে পারে। তাদের অতীন্দ্রিয় ক্ষমতা জাগ্রত হয়ে যায়, তারা সঠিক, ভালো মন্দ, শুভ অশুভ জিনিসগুলো সুন্দরভাবে বলতে পারে। এটা কিন্তু আমাদের কাছে অলৌকিকতা লাগতে পারে, বাট হচ্ছে এটা একটা সফর। তিনি একটা পর্যায়ে যেতে যেতে, সাধন মার্গে পথ চলতে চলতে তারা এই অবস্থানে গিয়ে পৌঁছায়। তো তাদের এই অতীন্দ্রিয় ক্ষমতা যেমন তারা দেখতে পায়, এই জিন জাতিগুলোকেও দেখতে পাওয়া যায়, তারা দেখতে পায় তাদের এই অবস্থা, মানে ওই অবস্থানটা পার করার পর। আচ্ছা, তাদের এই গেল সাধক কিংবা হচ্ছে সাধু সন্ন্যাসী কিংবা দরবেশগণদের কথা। কিন্তু যারা অসুস্থ হয়ে যায়, যারা ওই যে জিনের আক্রমণে, অ্যাটাকে কিংবা হচ্ছে তারা অসুস্থ হয়ে যায়, তারা কিভাবে দেখতে পায়? তারা তো কোনো সাধন করেনি, তারা তো কোনো কিছু করলো না, তারপরে জিনকে দেখতে পাচ্ছে, এই যে ব্যাপারগুলো। হ্যাঁ, তো এটা হচ্ছে কি, যে জিনকে দেখতে পাচ্ছে, কিন্তু বাট হচ্ছে তার নিয়ন্ত্রণে আছে, জিনের নিয়ন্ত্রণে আছে। আর ওই দরবেশদের জিন দেখার যে ব্যাপারটা, এটা হচ্ছে জিনকে দেখতে পাচ্ছে, বাট হচ্ছে জিন তাদের নিয়ন্ত্রণে আছে, বাট হচ্ছে তারা জিনদের নিয়ন্ত্রণে নেই। এরকম ব্যাপারটা। তো একটা সাধারণ মানুষ কিভাবে দেখতে পায় একটা মানুষ অসুস্থ হয়ে যায় কিভাবে, এটা নিয়ে একটু আলোচনা করি।
জিন সাধারণত মানুষের দেহের মধ্যে প্রবেশ করে ওই আত্মার মতো মিশে যেতে পারে না। যেমন ভাইরাস আমাদের শরীরের মধ্যে ঢুকে সে নিজেই ভাইরাস, মানে মানুষ আদম, মানে এই মানুষ হয়ে যেতে পারে না, বাট হচ্ছে সে ধীরে ধীরে আমাদের ওই ভাইরাসটা আমাদের ভিতরে যে বিভিন্ন আরো ফান্ডামেন্টাল যেগুলো আমাদের ভিতরে যে ভাইরাস ব্যাকটেরিয়া যেগুলো পজিটিভ, যেগুলো আমাদেরকে বাঁচাই রাখছে, এই জিনিসগুলোকে আক্রমণ করতে শুরু করে এবং তার বংশ বিস্তার শুরু করতে শুরু করে ওই ভাইরাস ব্যাকটেরিয়া এই জিনিসগুলোকে খেয়ে। তো ঠিক তেমনই এই জিন কিন্তু আমাদের এই রোগী যে মানুষগুলোর মধ্যে প্রবেশ করে যায়, বাট হচ্ছে নিয়ন্ত্রণ ওইভাবে করে অসুখের মতো করে। আমাদের এই জিনিসটা আমরা বুঝতে পারি না। আমরা অনেক সময় কি করি যে জিন ধরা মনে করে যে এরকম একটা খারাপ মানে সত্তা, হ্যাঁ একটা সত্তা ঢুকছে ভিতরে, বাট হচ্ছে সেটা আমরা কল্পনা করি, একটা অ্যানিমেশন ভূতের সিনেমা দেখছি ওই জিনিসগুলোর মতো করে ভাবি, হ্যাঁ বাট হচ্ছে কিন্তু এই জিনিসটা কিন্তু এরকমটা না, হ্যাঁ ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম। সাধারণত লক্ষ্য করে দেখবেন যে যারা হচ্ছে জিনে আক্রান্ত হয় তারা সাধারণত অসুস্থই হয় মেন্টালি, না হলে শারীরিক, না হলে মানসিক, মানে মেন্টালি মানসিক, এরকম এই জিনিসগুলোই দেখা যায়, যেগুলোর ট্রিটমেন্ট ডাক্তার দিতে পারে না। ডাক্তার চেক করে বাট হচ্ছে তার ভিতরে কোনো সমস্যা দেখা দেয় না, বলে যে কোনো সমস্যা নাই। পরে মাথা চেক করে, মাথাতে কোনো সমস্যা নাই, তারপরেও তারা রোগ খুঁজে পাচ্ছে না, ওষুধ দেয়, তারপরও মাথার সমস্যা আবার দেখা দেয়, হ্যাঁ কিন্তু ওষুধ দেয় কিন্তু ঠিক হয় না, ঠিক সেই একই ঠিক ওষুধটা দেওয়া হয়, ঠিক হয় না। আবার এরকমও হয় যে প্রথম দিকে ডাক্তাররা তার সমস্যা খুঁজে পায় না, বাট হচ্ছে দীর্ঘদিন ওই জিনের হচ্ছে আসর থাকার কারণে ওই শরীরটা তখন বিভিন্ন ধরনের অসুখে মারাত্মক অসুখ জন্ম নিয়ে নেয়, যেটা হচ্ছে ডাক্তারের নলেজের বাইরে থাকে যে এই অসুখটা নতুন কি অসুখ, আর এই হুট করে এই অসুখটা তো হওয়ার কথা না। এই অসুখের জেনেটিক ব্যাপার থাকে, অনেক দীর্ঘদিনের সময় লাগে, কিন্তু এত তাড়াতাড়ি কিভাবে একটা বডিকে ড্যামেজ করে দিতে পারছে যে অসুখটা। তো এরকম অনেক কেস কিন্তু ডাক্তারদের সামনে আসে, কিন্তু এগুলো নিয়ে গবেষণা সাধারণত অনেক বছর থেকে করা হয় না, কারণ মানুষ একটা সময় জিনকে এতটাই ভয় পেত, কারণ অদৃশ্যে এমন এমন কুসংস্কার মানুষ ছড়াইছিল এই জিন ব্যাপারগুলোকে নিয়ে, যে মানুষ এক পা ধাপ আগাতে যে ভয় করত। এই ভয়গুলো দূর করানোর জন্য একটা সভ্যতা এই জিনের ব্যাপারগুলোকে ধামাচাপা দিয়ে দেয়, হ্যাঁ যে এগুলো নিয়ে করতে গেলে সংসার টংসার কিছু করবে না কেউ, মানুষজন ভয়ে থাকবে সবসময়। এই জন্য এই জিনিসগুলোকে কিন্তু একটা সময়ে ধামাচাপা দিয়ে দেওয়া হয়। তারপরে তো সায়েন্স এসে আবার ওই জিনিসগুলোকে বিলিভ না করার কারণে ওগুলো হচ্ছে রং ইনফরমেশন কিংবা রং বলে দাবি করে। তারপরে আস্তে আস্তে গবেষণা করতে করতে তখন আবার ওই জিনিসগুলো দেখে যে না এটা রাইট, হ্যাঁ এগুলো বাস্তবেই আছে। হ্যাঁ তো এই যে রোগীগুলো কিভাবে ধরে, কিভাবে কেন আসরে যোগ হয়ে যায় তারা, এই যে এটার একটা কিন্তু এমনি এমনি হয়ে যায় না, পৃথিবীতে কিন্তু মাধ্যম লাগে। যে কোনো কিছু ঘটনা ঘটতে একটা জিনিস মনে রাখতে হবে আমাদেরকে, যে পৃথিবীতে যে কোনো কিছু ঘটুক না কেন, যেটা ম্যাজিক্যাল কিংবা অলৌকিক যেটাই ঘটনা ঘটতেছে তার পিছনে একটা মাধ্যম আছে। আর সায়েন্স এটাই বলতেছে, সায়েন্স বলতেছে যে ডাল মে কুছ কালা হ্যায়, এর ভিতরে কোনো কিছু কারণ আছেই। হ্যাঁ তো এটা কোরআন আগে বহুত আগে অনেক আগেই কিন্তু আমাদেরকে বলে গেছে যে মাধ্যম ছাড়া পৃথিবীতে কিছু হয় না। তো ঠিক সায়েন্সও ওটাই বলতেছে যে ডালমি কুছ কালা হে, মানে কিছু একটা ব্যাপার আছে এর মধ্যে। তো এই জিনিসগুলো সাধারণত যারা এই জিন টপিক গুলো এই জিনিসগুলো নিয়ে গবেষণা করে কিংবা ট্রিটমেন্ট দেয় কিংবা এটার যে অভিজ্ঞ গবেষক তারা এই জিনিসগুলো হয়তো জানতে পারে, তবে এখন আর ওইরকম গবেষক পায় না, কারণ এখন সবাই হচ্ছে সব ধরেন হুজুর বলেন কিংবা হচ্ছে কোনো পীর বলেন কিংবা হচ্ছে কোনো ঋষি বলেন কিংবা কোনো পণ্ডিত বলেন কিংবা কোনো দরবেশ বলেন, এরা তো সবসময় গীবত করতেই, মৃত ভাইয়ের মাংস খেতেই ব্যস্ত, গীবত করতে। একটু খেয়াল করে দেখুন চারপাশ ঘুরে, হ্যাঁ দেখবেন এরকমটাই। তো তারা এই জিনিসগুলো গবেষণা করবে কিভাবে, কারণ এইগুলো গবেষণা করতে গেলে পাগল হতে হয়, ঠিক আছে। সংসার টংসার এই জিনিসগুলো এগুলোতে চিন্তা থাকে না। বিজ্ঞানিক যারা আছে, যারা আবিষ্কারক, তাদের জীবন কাহিনী একটু পড়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন।
তো যেটা বলছিলাম যে কারণগুলো কিভাবে, কেন ধরে, কেন আলসর হয়ে গেল হঠাৎ করে সুস্থ মানুষের, কেন এই জিনিসগুলো হলো, এগুলো কারণ আছে। এই যে আপনাদেরকে বলি না আমি যে আমাদের চ্যানেলে পোস্ট করা হয় পূর্ণিমা, অমাবস্যা, ঠিক আছে, এই যে ব্যাপারগুলো, আগেকার মানুষরা বলতো না যে ভরা দুপুর বেলা গাছের নিচে যাস না, বড় বট গাছের নিচে কিংবা ওরকম টাইপের গাছের নিচে, ফাঁকা স্থানে যাস না ভরা দুপুরে, সন্ধ্যায়, অমুক অমুক, এই জিনিসগুলো ওই যে টাইমিং এর ব্যাপার থাকতো। আমরা যেগুলোকে আসলে আদত কুসংস্কার ভাবে ইনফরমেশন গুলো নিছি, যেমন ধরুন এই যে পীরের যে সিস্টেমটা, পীর তরিকার ব্যাপারগুলো আমরা কিন্তু কুসংস্কার ভাবে নিয়েছি, কিন্তু ইনফরমেশন গুলো রাইট, কিন্তু কুসংস্কার না। পীরের ব্যাপারগুলো, গুরু ভজন, এই জিনিসগুলো কিন্তু ভিন্ন, ওটা কিন্তু সায়েন্স আছে, কিন্তু আমরা ওটাকে নিছি অন্যরকম কইরা। এই জন্য আমরা হচ্ছে সঠিক পর্যায়ে, সঠিক ওই লেভেলে যেতে পারতেছি না তরিকার মধ্যে, মানে এই মারিফতের জগতে এসেও। ঠিক তেমনই এই যে আগের মানুষগুলো যে বলতো সন্ধ্যায় কিংবা দুপুর বেলা কিংবা এই টাইমের যে এই সময়গুলোতে ফাঁকা জায়গায় যেতে হয় না, অমুক দুপুরে, বড় দুপুরে অমুক জায়গায় যেতে হয় না, শ্মশান কিংবা নদীর ধার কিংবা এরকম, এই যে আগের মানুষগুলো বলতো, আগে দাদা দাদিরা বলতো, কিন্তু এগুলো এখন তো আমরা কিছু এগুলো জানি না। তো আমার ছেলে পেলেদেরকে, আমার পোতা নাতিনদেরকে কি বলবো, ঠিক আছে, আমরা তো জানি না, কিন্তু আগের মানুষ কিন্তু জানতো, এগুলো সম্মুখীন হয়েছে, এগুলো সম্মুখীন আমরাও হই, কিন্তু বুঝতে পারিনি। এটা আমি বলতেছি একটু পরে ভালোভাবে, আমার এই কথাগুলো একটু গল্প সহিত সহজ করে বোঝার চেষ্টা করুন, আমি স্টেপ বাই স্টেপ বলতেছি। তো ওই যে উনারা যে সময়ের ব্যাপারগুলো বলতো, এই সময়ের ব্যাপারগুলো কিন্তু আসলে কাহিনী আছে। এই সময়গুলোতেই কিন্তু দিনের, আমি আপনাদেরকে বলেছি কিন্তু, যেমন এই যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, এই 5 বার কিন্তু দিনের 5টা সময় কিন্তু দিনের বিভিন্ন আবহাওয়া পরিবর্তন হয়, দেখবেন আবহাওয়া, তারপর প্রকৃতি, সবকিছু পরিবর্তন হয়। কারণ কি, ওই যে সূর্য ঘুরতেছে, চাঁদ চন্দ্র, এই যে ব্যাপারগুলো থাকে। তো এই যে এগুলোই তো ব্যাপার। এগুলো গবেষণা করলে সূক্ষ্মভাবে, এই আমি যেমন আপনাদেরকে বলি যে পূর্ণিমার সময় কিংবা অমাবস্যার সময় পজিটিভ থিঙ্কিং নিয়ে থাকবেন, তাহলে যে পজিটিভ এনার্জি আপনার ভিতরে ঢুকবে। আপনি যদি নেগেটিভ থিঙ্কিং নিয়ে থাকেন, তাহলে নেগেটিভ এনার্জি, ভাইব্রেশন আপনার ভিতরে প্রবেশ করবে। এই যে তাহলে ওই যে আমি যেমন সায়েন্সের ভাষায় বলি, হ্যাঁ, যে পজিটিভ ভাইব্রেশন আপনার, নেগেটিভ ভাইব্রেশন আপনার ভিতরে প্রবেশ করবে, কিংবা পজিটিভ ভাইব্রেশন প্রবেশ করবে। আর যদি আপনি নেগেটিভ থাকেন, তাহলে নেগেটিভ ঢুকবে। যে এটা কিন্তু আমি সায়েন্সের ভাষায় বলি, কিন্তু আগের মনীষীরা কিংবা আগের দরবেশেরা কিভাবে বলতো, যে জিন ঢুকবে, ভূত ঢুকবে ভিতরে, ঠিক আছে, একই সিস্টেম। ব্যাপারটা হচ্ছে ওই যে সব বললাম না, যে শব্দর বিভেদ, শব্দের ব্যবধান, হ্যাঁ। তো ব্যাপারটা কিন্তু এরকমটা, হ্যাঁ। তো এই যে এই সময়গুলো, যেমন অনেক রুগী আমি পেশেন্ট দেখেছি যে রাত্রিবেলা এরকম প্রসব করতে গেছে, ঘুম থেকে, ভালো সুস্থ শরীর, ঘুম থেকে প্রসব করতে গেছে, ওখানে যে কিছু একটা দেখছে হঠাৎ করে, দেখার পরে সে অজ্ঞান হয়ে পড়ে গেছে কিংবা সে অসুস্থ হয়ে গেছে, হ্যাঁ। ডাক্তারের কাছে নিয়ে গেলে দেখায় যে স্ট্রোক করেছে, হ্যাঁ। তো সায়েন্সের ভাষায় আবার এরকমও হয় যে গভীর ঘুমের মধ্যে হঠাৎ করে উঠে যে গেলে, বাথরুম গেলে কিংবা চলাফেরা করলে ব্রেন মাঝে মধ্যে স্ট্রোক, মানে সে নিতে পারে না, তখন স্ট্রোক করে দেয়। এই জন্য হুট করে উঠে বাথরুমে দৌড় দিতে হয় না, একটু সময় নিয়ে তারপরে, মানে আগে শরীর, যে আপনার পার্টস, আপনার যে হাত পা চালাবেন, এটার তো একটা ভর লাগে, শক্তি লাগে। তো ব্রেনকে তো আগে জানতে দিতে হবে যে না, আপনি, ওই যে অনেকজন ঘুমের পরে উঠে বাথরুমে যায় না, এটা করা উচিত না, অ্যাক্সিডেন্ট হইতে পারে, হ্যাঁ। তো এই যে সায়েন্সের ভাষায় এরকমটা বলে যে এরকমটা স্টক করছে, এই ঘুমের পরে এরকম 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 ব্যাপারটা। তো আগের আমি যে পেশেন্ট গুলো দেখছি যে এরকমই, যে ঘুমের মধ্যে গেছে এরকম, তো দেখা যাচ্ছে গভীর রাত, তখন 1:30 কিংবা ব্রহ্মা টাইম কিংবা এরকম টাইমের সময়গুলোতে, তো গেছে ওখানে যে দেখছে বাথরুমের মধ্যে কিছু একটা, কিংবা বাথরুমের পাশ দিয়ে গেছে কিছু একটা দেখে ভয় পেয়ে গেছে। তো এই জিনিসগুলো কিন্তু আগে দেখা যেত, এখনো দেখা যায়। আমি পেশেন্ট এরকম পাইছি যে কবে থেকে অসুস্থ, তার হিস্ট্রি যদি আমি খুঁজতে গেছি, তো নদীর পাড়ে এরকম বসেছিল, এরকম সেদিন থেকে একটা ভয় পাইছে, তারপর থেকে অসুখটা তার ভিতরে যে ক্রিয়াগুলো, অসুখগুলো আমরা যেটা দেখতে পাগলামি কিংবা হচ্ছে বিকৃত সাধারণ মানুষ যে জিনিসগুলো করবে না, বাট হচ্ছে উনারা এই জিনিসগুলো করে, এগুলো কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে বাড়তে থাকে। এবং কিন্তু অ্যাকশনটা হয়েছিল তখন ওই যে অল্প সময়ের জন্য,
এই যে প্রবেশ করে গেছে, কেন প্রবেশ করলো, হ্যাঁ ব্যাপারটা কি হয় এবার একটু মানে আমি স্টেপ স্টেপ বাই বলতেছি, আমরা একটু ধৈর্য সহকারে আপনারা আমার কথাগুলো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, তাহলে লাইনটা পেয়ে যাবেন। আমি যে স্টেপ বাই স্টেপ বলতেছি এটা, তো এই যে সময়ের কিভাবে কেন ভিতরে প্রবেশ করে গেল তখন, এবং তিনিও দেখতে পেল কেন, কারণ মানুষের চোখের ডাইমেনশন তো দেখার কথা না, কিন্তু তখন সে দেখতে পেল কিভাবে। হ্যাঁ, এই যে আমাদের এই যে সময়ের এবং হচ্ছে এই টাইমিং এর যে ব্যাপারগুলো থাকে, এই টাইমিং এর এই ব্যাপারগুলোতে এই চন্দ্র সূর্য পূর্ণিমা অমাবস্যার এই সময়গুলোতে কি হয়, এই যে অদৃশ্য কিছু মাখলুকাত যেগুলো আছে, জিন এই টাইপের, যে পরী অপ্সরা, হ্যাঁ পিশাচ, হ্যাঁ এই টাইপের জিনিসগুলো, এগুলো কিন্তু কোন কোন মানুষের ক্ষেত্রে দৃশ্যমান হয়ে যায়। এখন আপনার মাথায় প্রশ্ন আসতেছে না যে কোন কোন মানুষের ক্ষেত্রে কেন, এটা তো প্রতিটা মানুষের ক্ষেত্রে হওয়া উচিত ছিল। হ্যাঁ, এটারও অ্যান্সার আছে, এই কোশ্চিনেরও অ্যান্সার আছে। কি, ওই মানুষের আবার যে মানুষটা দেখতেছে, এগুলো তো সব মানুষ দেখতে পায় না। আমাদের আদি শিক্ষাতে, জ্যোতিষ শিক্ষাতে বলতো যে রাশি হালকা, তো রাশি হালকা এটা বলে আমরা পার করে দিই, কিন্তু রাশি হালকার ব্যাপারটা কিন্তু গণনার ব্যাপার, সংখ্যার ব্যাপার। একটু ওটাও তো যদি গবেষণা করি তাহলে দেখতে পাবো যে তার জন্ম সময়, বেলাটা, জন্ম তারিখটা এবং মাসটা, এবং সেই চাঁদের কোন দিনের দিন কোন সময়ে জন্ম করছে, মানে ওই যে সময়ের ব্যাপার। ওটার উপরে যদি আমরা এই প্রেসেন্টের লিস্ট গুলো যদি এক জায়গায় করে ওই জিনিসগুলো গবেষণা করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যোগফল মিলে যাবে। কেন সবকিছু এই যে ডালমে কুচ কালা হে, কারণ আছে, হ্যাঁ না হলে কিছুই হবে না। হ্যাঁ, তো কারণ আছে। এই মানুষগুলো স্পেসিফিক, ওই মানুষগুলো কিন্তু ওই জিনিসগুলো বেশি দেখতে পায় এবং তাদের সাথে এই ঘটনাগুলো ঘটে যায়। আর বাদ বাকি যে ওই টাইমিং এর এদিক ওদিকে যারা গ্রহণ করেছেন, তারাও তাদের বিভিন্ন ক্যারেক্টারে তারা ডুবে থাকে। কেউ লুচ্চা হয়, কেউ লাফাঙ্গা হয়, কেউ ভালো মানুষ হয়, কেউ উমুক হয়, কেউ ধুমুক হয়। হ্যাঁ, এরকম প্রতিটা মানুষের এই যে জ্যোতিষ বিদ্যার যে ব্যাপারগুলো, সায়েন্স, এটা কিন্তু জ্যামিতিক ব্যাপার স্যাপার। হ্যাঁ, এগুলো আমরা এই তত্ত্বটাকে আমরা কুসংস্কার ভাবে প্রকাশ করলেও কিন্তু এই জিনিসটা কুসংস্কার না। আমরা কুসংস্কার ভাবে আমরা রং ইনফরমেশন প্রচার করেছি, কিন্তু রাইট ইনফরমেশন কিন্তু কুসংস্কার না। ঠিক যেমন ধরুন যে একটা সময়ে ধর্মযাজকরা সায়েন্সকে বিশ্বাস করতো না, সায়েন্স লাগবে না, তো সায়েন্স সবসময় হচ্ছে খারাপ কিছু করছে, সায়েন্স করা মানে সায়েন্সে বিশ্বাস কেন হবো, আমরা আল্লাহতে বিশ্বাস থাকবো, এটাই তো। কিন্তু দেখেন সায়েন্স এখন যারা ওই টাইপের কথাগুলো বলে গেছে, তারা কিন্তু সায়েন্সের এই যে মোবাইল এখন দেখতেছে, ভিডিও দেখতেছে। একটা সময় কিন্তু এটা বলতো যে না এগুলো ধরা যাবে না, কিন্তু এখন আবার ভিডিও দেখতেছে, ইসলামিক ফাউন্ডেশন, ইসলামিক মানে ইসলামিক কার্যক্রম, হ্যাঁ কিংবা হচ্ছে অমুক হিন্দুদের কার্যক্রম, এগুলো দেখতেছে। কিন্তু ওরা আগে বলতো যে এটা মানে ঠিক না, কিন্তু এখন নিতেছে। তো ঠিক তেমনই এই জিনিসগুলো কিন্তু ইন্টারনাল কিছু মানে যোগ আছে, এগুলো সব কথা আমি উদাহরণস্বরূপ কিন্তু আপনাদেরকে অনেক কিছু দিয়ে বোঝানোর চেষ্টা করছি সহজ করে, যেন আপনারা এই জিন টাইপের জিনিসগুলো বুঝতে পারেন কি আসলে। এগুলো কিন্তু ভয়ের কিছু না, এগুলো জানার বিষয়, জেনে এই জিনিসগুলো থেকে সাবধানে থাকার বিষয়। এই জন্য কিন্তু আমি খুলে বলতেছি সব তথ্য আপনাদেরকে, কারণ এই কিছু তথ্য, যে তথ্যগুলো আপনাদেরকে দিলাম ইতিমধ্যে এই তথ্যগুলো কোনো কিতাবে কিংবা কোনো ভিডিওতে এখন সহজ ভাষায় পেতেন না। আমি যেই আপনাদেরকে সহজ ভাষায় যে তুলে ধরতেছি, আবারও বড় বড় বলতেছি যে জিন কিন্তু কোনো ভয়ঙ্কর কিছু না, ভয় পাবেন না। এগুলো হচ্ছে জানার বিষয়। হ্যাঁ, জেনে, যেমন একটা সাপ, হ্যাঁ ভয়ঙ্কর বিষাক্ত, বাট হচ্ছে সে কামড়াবে না, তো সে জানার বিষয়। সাপ কিংবা এমনি কামড়ায় না, ভয় পাবেন না। সাপকে দেখে লাফালাফি করবেন না। কি করতে হবে, সাপের চলনটা দেখতে হবে, যে সাপটা কোন দিকে যাচ্ছে, আপনাকে তার দূরে সরতে হবে। এটাই হচ্ছে করণীয়, তাই না? লাফালাফি না, চিল্লে না, সাপ দেখে সাবধান, নিজে দূরে সরে যাও যেন, এবং সাপটাকে চলে যেতে দেওয়া, এটাই তো করণীয়। হ্যাঁ, ঠিক তেমনই জিন কিন্তু ভয়ঙ্কর কিছু না, এবং আবার ভয়ঙ্কর জিনিস। সাপ যেমন ভয়ঙ্কর কিছু না,
কারণ সাপের থেকে আপনি বুদ্ধি আপনার বেশি আছে, সাপের বুদ্ধি কম আছে, বিষ থাকতে পারে তার, বাট বুদ্ধি আছে আপনার। ঠিক তেমনি জিনের যেহেতু যদিও বা বুদ্ধি আছে, কিন্তু আবার আশরাফুল মাখলুকাত আবার শুধু আদমকে করা হয়েছে, জিনকে না। তো আশরাফুল মাখলুক আপনার এটা বুঝতে হবে, আপনার বুদ্ধি তার থেকেও বেশি জিনের থেকেও। তার ক্ষমতা, কিছু কিছু ক্ষমতা যেগুলো হচ্ছে আপনার আছে তার নেই, বাট হচ্ছে তার ক্ষমতা আছে যেগুলো হচ্ছে আপনার নেই, এরকমটা। এইটা হচ্ছে পার্থক্য। যেমন পাখি উঠতে পারে, আপনি উঠতে পারেন না, এই ব্যাপারগুলো। তাই বলে কি পাখি অনেক বড় কিছু? আপনি বড় কিছু। ঠিক তেমনই জিন কিন্তু ভয়ঙ্কর কিছু না, আবার ভয়ঙ্কর যদি না জানলে ভয়ঙ্কর, না জেনে থাকলে ভয়ঙ্কর। সাপ যেমন না জেনে থাকলে ভয়ঙ্কর, হ্যাঁ, লাফালাফি করলেন কামড় দিয়ে দিল, লাফালাফি দেখা, হ্যাঁ, এই তো। তো এই যারা এই যে সময়গুলো ওই চন্দ্র ওই জিনিসগুলোতে জন্ম নিছে, তাদের যেটা আমরা সংক্ষিপ্তে বলে যে রাশি হালকা, তারা দেখতে পাই। তো রাশি রাশি যাই হোক, আমি যেহেতু আমি কোনো একটা দৃষ্টিকোণ শুধু দিয়ে বুঝাই না, আমি টোটাল সবকিছু দিয়ে বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে, সেহেতু আমি ওই রাশি হালকা শব্দটা ইউজ করব না। আমি সাইন্টিফিক তত্ত্ব আপনার মানে শব্দ আমি আপনাদেরকে বোঝানোর মানে বলবো, শব্দ দিয়ে তারা বোঝানোর চেষ্টা করব। তো এই যে সময় চক্র, এই সময় চক্রটা হচ্ছে গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই টাইপের জিনিসগুলো। এবং প্রতিটা ক্যারেক্টারের, এই পৃথিবীতে যতগুলো ক্যারেক্টার মানুষ আছে, প্রতিটা যে এই সময় চক্রের উপরে বিদ্যমান চলতেছে সবকিছু। হ্যাঁ, তাদের চরিত্র এক এক রকম হয়। জুন মাসে যারা জন্ম নিচ্ছে তাদের চরিত্র, তাদের মনোভাব, তাদের ক্যারেক্টার একরকম হয়। আবার জুন মাসের ওই দিনের স্পেসিফিক ওই সময় ওই দিনে, যেমন আমার জন্ম হচ্ছে 6/6 মানে 6 জুন। হ্যাঁ, তো ওই তারপর আমার টাইমিং আছে একটা, যে ওই টাইমে আমি জন্ম নিছি। তো এই যে ওই টাইমিং, ওই যেগুলো সবকিছু মিলে আমার যে ক্যারেক্টার আমাকে দেখতে পাচ্ছেন আপনারা, তো এই যে এগুলো তার কিন্তু সমষ্টি এই আমি। হ্যাঁ, তো এই জিনের ব্যাপারটা কিন্তু তখন ওই যে আমি যেটা বলি যে রোগী কেন ভিতরে কেন ঢুকে যায়, এই যে ওই ব্যাপারগুলো থাকে। হ্যাঁ, আর ওই যে ওই সময়ে জিন এবং ওই মানুষটা কাছাকাছি অবস্থান থাকার কারণে ওই জিনটা হয়, যদি ভালো হয় তাহলে সে আপনাকে দেখা দিয়ে চলে যাবে, আপনি দেখতে পারেন, বাট হচ্ছে চলে যাবে, আপনার কোনো রিয়াকশন হবে না, আপনার ভয় পেতে পারেন হালকা, বাট হচ্ছে পরে আপনি আর দেখতে পাবেন না কিছু। কারণ এটা কিন্তু 1 পলক 2 পলক 3 পলকের মতোই থাকে। ওই যে টাইমিং, চাঁদ কিন্তু স্থির নেই, সূর্য কিন্তু স্থির নেই, ঘুরতে আছে, ওই সময়টাতে যোগ হয়ে যায় টাইমিং এর ব্যাপার কারণে দেখা হয়ে যায়। ব্যাপারটা হচ্ছে এরকমটা। হ্যাঁ, আজকে আমার এই কথাটা আপনাদের কাছে মানে বিশ্বাসযোগ্য হতে পারে, আবার নাও হতে পারে, বাট হচ্ছে একদিন না একদিন দেখবেন যে সায়েন্স কিন্তু এটা প্রকাশ করবে আমি যে কথাগুলো বলতেছি। কিংবা আপনি যদি কখনো জিন চিল্লা করে থাকেন কিংবা যদি করে নেন, তাহলে এই তত্ত্বগুলো আপনারা একদম স্বচ্ছ জানতে পারবেন আমি যে কথাগুলো বলতেছি আপনাদেরকে। তো এই যে এই কানেক্ট হয়ে যায় দিয়ে, যদি ভালো হয় তাহলে সে চলে যায়, আর যদি খারাপ যদি হয় তাহলে কিন্তু তার সাথে সে কিন্তু শরীরের মধ্যে প্রবেশ করে যে আটকে যায়। সময় চক্র কাটা কিন্তু ওই যে বললাম যে চাঁদ কিন্তু থেমে নেই, চাঁদটা পার হতে আছে 3 সেকেন্ডের মধ্যে থেকে, আর 3 সেকেন্ডের মধ্যে বেরোতে পারছে না, জিনটাও বেরোতে পারছে না, এবং আপনিও সুস্থ হতে পারছেন না। এরকম পেশেন্টও আছে যে আমি দেখেছি, অনেক জিনে আসর করা রোগীকে দেখতে গেছি, জিনটা কষ্ট পাইতেছে মানুষের ভেতরে ঢুকা, কারণ ওই জিনটার আবার আত্মীয় স্বজনও আছে, তাদের বংশ আছে, জিনের পরিবার আছে, ওই জিনটা বেরোতে চাচ্ছে কিন্তু বন্দী হয়ে গেছে, বেরোতে পারছে না, আটকাই গেছে শরীরের মধ্যে। হ্যাঁ, এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে আপনাদের কাছে কাল্পনিক লাগবে, বাট হচ্ছে আমি এরকম পেশেন্ট অনেকগুলো ঠিক করছি, যে পেশেন্ট গুলো ইন্ডিয়া, তারপর হচ্ছে আরো বিভিন্ন জায়গায় ঘুরে নিয়ে এসেছে, বাট হচ্ছে তাদের কোনো ডাক্তার কেউ তাদেরকে সুস্থ করতে পারেনি, বাট হচ্ছে আল্লাহর রহমতে আমার দ্বারা তারা সুস্থ হয়ে গেছেন। তো এই যে এই তত্ত্বগুলো আমি এগুলো প্র্যাকটিক্যাল সম্মুখীন এই জিনিসগুলো, এই জন্য আপনাদেরকে এভাবে খুলে এত ওপেনলি বলতে পারতেছি। তো এই যে আটকে যাওয়ার কারণে এই জিনটাও বেরোতে পারছে না, এরকম দেখেছি। আবার অনেক জিন আছে যে জিনগুলো লাওয়ারিস জিন ছিল, যেমন অনেক আমাদের মানুষের মধ্যে অনেক যে টোকাই আছে না, হ্যাঁ,
একটা জায়গা পেয়ে গেলে বলে ওখানে দখল করার চেষ্টা করে, যে হ্যাঁ পাইছি শালারে, আর চাইতেছি না, হ্যাঁ, কিংবা ভোগ করা শুরু করে, হ্যাঁ। এরকম বদ চরিত্রেরও জিন আছে, যদি কোনো মেয়ের আসরে চলে যায়, হ্যাঁ, কিংবা পরি আছে এরকম অনেক সুন্দর, কিংবা তাদের চোখে সুন্দর লেগে যায় যদি ওই ছেলেটার, তাহলে সে আর বেরোতে চায় না, শরীরকে নষ্ট করতে থাকে। তখন কিভাবে নষ্ট করে এই জিনিসগুলো এই ভিডিওতে এত অনেক বড় হয়ে যাবে ভিডিও, এই জন্য আমি এই ভিডিওতে এতগুলো তথ্য আপনাদেরকে প্রকাশ করলাম না। অনেক বড় ভিডিও হয়ে যাবে, আমি হয়তো স্টেপ বাই স্টেপ এরকম ভিডিও দিতে থাকবো, জিনের ব্যাপার নিয়ে আপনাদের সাথে আলোচনা করে থাকবো ইনশাল্লাহ। তো এই যে এইভাবে কিন্তু আসলে জিনে অ্যাটাক হয়, সমস্যাই হয়। তো আমাদের অনেক কালাম আছে আমাদের কোরআনের মধ্যে, যেমন আমরা আয়াতুল কুরসি এবং আরো বিভিন্ন অনেক কালাম আছে যেগুলো দ্বারা হচ্ছে আমরা এই 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 সমস্যাগুলো থেকে, এই চন্দ্র সময়ের কারণে, যে কিংবা রাশি যেটা বলি আমরা হালকার কারণে যে জিনের যে আসরগুলো ঘটে, এগুলো থেকে উপকার কিন্তু পাওয়া যায়। ইভেন জিনের কোনো সমস্যা হলে কোনো হুজুরের কাছে গেলে সেই হুজুর কিন্তু দেখা যাচ্ছে পানি পড়া দিয়ে, পানিতে ফু দিয়ে কোনো একটা কমান্ড, মানে হচ্ছে যে সূরা পাঠ করে দিয়ে দিতেছে, সে রোগী সুস্থ হচ্ছে। কেউ কেউ একেবারে সুস্থ হয়ে যাচ্ছে, কেউ কেউ আবার দুদিনের জন্য না হলে সুস্থ হচ্ছে, বাট হচ্ছে তো, হ্যাঁ। তো ওটাও একটা ভাইব্রেশন, পজিটিভ ভাইব্রেশন মন্ত্র দ্বারা। এই যে আপনাদেরকে যে আপনারা যে এই যুক্ত অক্ষরের কিন্তু এটা আছে কালামটা, এই কালামের সব আপনারা যদি বলেন যে অর্থ কি ভাই একটু আমাকে জানাই দেন, আমি পারতাম না অর্থ, আপনারা বুঝতেন না, আমি পারতাম ঠিকই কিন্তু আপনারা বুঝতেন না, কারণ এই যুক্ত অক্ষর গুলো হচ্ছে জিনদের ভাষা। এটাও আজকে আপনাদের সামনে প্রকাশ করলাম, জানালাম। তো আপনি বুঝতেন না, আপনি কখন বুঝবেন? ওই যে 40 দিনের চিল্লা যদি জিন সাধনা করেন সাহস নিয়ে, জঙ্গলে বসে একা নির্জনে কিংবা বদ্ধ করে, তাও আর অনেক পুরাতন বদ্ধ ঘর খুঁজে বের করতে হবে আপনাদেরকে, যেখানে কোনো মানুষ মিনিমাম না হলেও 5-7 বছর মিনিমাম বললাম, কোনো মানুষ ওই ঘরে যায় নাই এখনো। এরকম ঘরগুলোতে খুঁজে বের করে এই সাধনাগুলো করলে ফল পাওয়া যায়। অবশ্যই এই জিনিসগুলো পাওয়া যায়। কি কোন সাধনাগুলো? এই যে এই কালাম দ্বারা না, কিন্তু সাধনা আছে, জিন চিল্লার সাধনা আছে, এটা দেওয়ার একটা ভিডিও দেবো ইনশাল্লাহ চ্যানেলে। তবে অর্নিং থাকবে, কেউ করতে যাবেন না, কারণ এটা ভয়ঙ্কর ব্যাপার। কি ভয়ঙ্কর ব্যাপার? ওই যে সাপ নিয়ন্ত্রণ ক্ষমতা, ভয় যদি না কাটান, তাহলে সাপের গুহার মধ্যে হাত ঢুকানোটা ঠিক না। দিলেই কিন্তু কামড় দিয়ে দিতে পারে, কামড় দিলে কিন্তু অ্যান্টিভেনম আপনি নাও থাকতে পারে আপনার কাছে, তখন হিতে বিপরীত হইতে পারে। তো কি এই জিন চিল্লার 40 দিনের সাধনা আছে, একটু হালকা টাচ দিই আপনাদেরকে। আমাদের এই কোরআনের সূরা কাহাফ, এই সূরা কাহাফের একটা নির্দিষ্ট আয়াত থেকে শুরু করে শেষ পর্যন্ত, এই সূরা শেষ আয়াত পর্যন্ত কয়েকটা আয়াত আছে, কালাম আছে, এটার দ্বারাই এটাই পাঠ করতে থাকতে হয়, এবং এই জিন সাধনা তখন শুরু হয়ে যায়। 14 দিনের মধ্যে জিন ভয়ের পরীক্ষা নিতে শুরু করে। তো যাই হোক, সক্রিয় ওরকম মানুষ হয়, যদি তার মুর্শিদ, তার গুরুজন যদি ওরকম হয়, তাহলে 14 দিনও লাগে না, 3-4 দিন পরেই কিন্তু শুরু হয়ে যায়, ভয়ঙ্কর ভয় লাগতে শুরু করে, অনেক কিছুই হয়। এগুলো নিয়ে একদিন আরেকটা ভিডিও হবে ইনশাল্লাহ। তো এই জিন যারা সমস্যায় ভুগতেছেন, জিন ওই তো খারাপ ভয়ঙ্কর কিছু না, বাট অসুখের মতো একটা জিনিস ভিতরে ঢুকে যাইতেছে, বেরোতে যাচ্ছে, আবার কেউ আবার ভিতরে, যেমন ভাইরাস ঢুকে গেছে, ভাইরাস ঠিক হয়ে যায়, আবার কোনো ভাইরাস একদম আমাদেরকে ভিতরে অনেকদিন স্টে করে দেয়, কিংবা ক্যান্সারে পরিণত হয়ে যায়, ঠিক তেমনই জিনটা ওইরকমটাই। হ্যাঁ, তো জেনে যদি এগুলো ট্রিটমেন্ট না হয়, তাহলে ইনশাল্লাহ সুস্থ করা সম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো ট্রিটমেন্টের হচ্ছে ওয়ে দিয়ে রাখছেন অনেক আগেই, এই কোরআনেই আছে। তো এই আপনারা যেই কালামটা দেখলেন, এটা হচ্ছে যারা অনেকদিন থেকে জিনের আসরে
অসুস্থ হয়ে আছেন, তাদের সামনে বাজাই দেখবেন, একটু জোরে করে একটু সাউন্ড দিয়ে বাজাই দেখেন, তারা সহ্য করতে পারবে না, তারা শুনতে চাইবে না, পালাই যাবে, এরকম হবে। হ্যাঁ, এটা টেস্ট করে দেখবেন, এটা এটা আপনার একেবারে নগদে প্রমাণ পাবেন। এবং আরেকটা জিনিস দেখবেন যে আমার এই যে ভিডিওটা, এই যে কালামটা ফাঁকা কোনো জঙ্গল টাইপের জায়গায় সন্ধ্যার পরে যে এটা একটু প্লে করে রাখবেন, দেখবেন যদি একটু খেয়াল করবেন, একা থাকতে হবে কিন্তু, হ্যাঁ, দেখবেন যে আশেপাশে অনেক কিছু পরিবর্তন দেখতে পাবেন, আগুনের দোররা কিংবা ধুলা কিংবা এই টাইপের জিনিসগুলো দেখতে পাবেন, উল্কার মতো জিনিস দেখতে পাবেন। এটি কিন্তু দেখতে পাবেন, আমি বললাম ট্রাই করেন দেখবেন, তবে ভয় নিয়ে যান না, ভয় থাকলে এই জিনিসগুলো ট্রাই করবেন না। তবে এই কালামটা দ্বারা জিন সাধন করা যায় না, মানে জিন অর্জন করে নেন, জিনকে পেয়ে গেলেন, এরকমটা না। কিন্তু এটা কি, এটা ওই যে মশা মারা আমরা স্প্রে দিই না, স্প্রে দিলে ওই ঘরে কি মশা থাকে, পালাই যায় না, নাহলে মরে যায়। তো এই কালামটা হচ্ছে এরকমটা। এই শব্দগুলো উচ্চারণ করতে থাকলে, এই যে কাফ নাম, এই যে একটা যুক্ত অক্ষরে যে শব্দগুলো দেখলেন, এই শব্দগুলো উচ্চারণ হতে থাকলে ধ্বনি আকারে ওই রুমে আর জিন কিংবা ওই ধরনের অস্তিত্বগুলো থাকতে পারে না, সহ্য করতে পারে না। যেমন আপনার কানের কাছে যদি বড় হর্ন দিয়ে যে পো করে বাজাইতে থাকি, তাহলে কি আপনি ওখানে থাকতে পারবেন? পালাই যাবেন। তা আপনার ওই ধ্বনিটা আপনার কাছে যেমন বিরক্তকর কিংবা হচ্ছে অসহনীয়, ঠিক তেমনি এই যে শব্দগুলো, এই জিন, এই কিছু কিছু এই জিনের জন্য, সব জিনের জন্য না কিন্তু, হ্যাঁ, খারাপ জিন যারা না, তাদের জন্য কিংবা খারাপ পরি কিংবা পিচাস এই টাইপের জিনিসের জন্য এই কালামটা তাদের জন্য ত্রিশূল বরাবর কিংবা মানে 20 বরাবর, তারা সহ্য করতে পারবে না, পালাই যাবে। তো যারা নিজে মনে করেন যে ভয় টয় পান কিংবা ভয় পাইতেছেন কিংবা জিনের অস্তিত্ব অনুভব করেন যারা, কিন্তু গভীরভাবে আকর্ষণ হয় নাই এখনো, তারা নিজে এই জিনিসটা শুনবেন। আর যদি যারা আপনারা ফকির আছেন কিংবা যারা হচ্ছে সাধারণত বাংলাদেশের ভাষায় কবিরাজি করতেছেন, তাদের জন্য এই ভিডিওটা, হ্যাঁ, তারা এই কালামটা ট্রাই করবেন আপনারা। হ্যাঁ, রোগীকে ট্রিটমেন্ট দেওয়ার সময় তারা আপনারা এই কালামটা পড়ে এই পাক পবিত্র থাকবেন অবশ্যই, মন হৃদয় পবিত্র থাকা লাগবে। মানে পাক পবিত্র শুধু মানে শরীর পবিত্র না, মনটা পবিত্র রাখবেন, তাহলে শুধু এই কালাম না, প্রতিটা কালামই কাজে লাগবে। যেমন পিস্তল ভিতরে বারুদ দিয়া গুলি দিতে হয়, বারুদ না থাকলে গুলি থেকেও কোনো লাভ নেই। হ্যাঁ, ঠিক তেমনই ভিতর এই কল্পটা, এই মনটা, হৃদয়টা এবং শরীর দুটাই, মস্তিষ্ক সবকিছুকে পবিত্র, পরিষ্কার, পরিচ্ছন্ন, স্থির, শিথিল, মৌনতার অবস্থানে থাকার পরে আপনি এই 11 বার পাঠ করবেন। হ্যাঁ, এই কালামটা পাঠ করে যে যখন আপনি ট্রিটমেন্ট দিতেছেন কোনো জিনের রোগীকে, তখন ফু দেবেন 3 বার তার শরীরে উপর থেকে পা পর্যন্ত। হ্যাঁ, 3 বার ফু দেবেন, 11 বার পাঠ করবেন। এটা মানে কানে হেডফোন দিয়ে এটা পাঠ শুনবেন না, মুখস্থ করে নেবেন, পাঠ করে নেবেন, দিয়ে ফু দিবেন। ইনশাল্লাহ দেখবেন ওই রোগীটা কিছুক্ষণের জন্য না হলেও সুস্থ হবে। হ্যাঁ, কেন এটা বললাম কিছুক্ষণের জন্য? কারণ জিনের অনেক মাকলুকাত আছে, অনেক ব্যাপার আছে, অনেক সমস্যা আছে। এগুলো ট্রিটমেন্ট নিতে গেলে একটু পড়াশোনা, মানে বই কিতাব পড়াশোনা না, এগুলো গবেষণার ব্যাপার আছে, এগুলো কিন্তু বাস্তবিক ব্যাপার স্যাপার, এগুলো জিন চিল্লার করার ব্যাপার। হ্যাঁ, তখন এই জিনিসগুলো প্রকাশ্য বুঝতে পারতেন, তখন ট্রিটমেন্টটা ঠিক দিতেন। কিন্তু এটা যে প্রাথমিক ট্রিটমেন্ট না, বাট হচ্ছে এটা অনেক বড় কিন্তু ট্রিটমেন্ট এবং অনেক শক্তিশালী। হ্যাঁ, কিন্তু ওই যে আমি বললাম কিছুক্ষণের জন্য, কেন যে আপনি ফু দিলেন, পালাই গেল, ছেড়ে দিবে, এটা শিওর, এটা মাস্ট। এই কালাম পরে ফু দিলে শরীর ছাড়বেই, কিন্তু আপনি যখন ওখান থেকে আবার দূরে সরে যাচ্ছেন, তখন আবার এসে প্রবেশ করে যেতে পারে। এবার আপনি বলবেন যে আপনি বললেন যে এই প্রবেশ করাটা হচ্ছে যে সূর্য নক্ষত্রের ব্যাপার থাকে, আবার হুট করে আবার কেন আবার ইচ্ছাকৃত প্রবেশ করে যাবে? হ্যাঁ, এর ব্যাপার আছে। যেমন একটা বিড়াল আপনার বাড়িতে আইসা হাড়িতে দুধ গরম করে রাখছেন, একটা বিড়াল আইসা খেয়ে নিছে। হ্যাঁ, একদিন খেয়ে নিছে না, এবার কিন্তু টেস্ট পেয়ে গেছে। হ্যাঁ, এবারও কিন্তু যখন তখন আর ওই যে এই সূর্য নক্ষত্র দেখা লাগবে না, আইসা খেয়ে নিবে আইসা। হ্যাঁ, তো এরকম ব্যাপারটা জিনের। হ্যাঁ, এরকমটা হয়। আমি এই তথ্যগুলো আপনাদেরকে এত সহজ করে, এত মানে ইন্টারনাল কিভাবে বলতে পারছি, সেটার কারণটা হচ্ছে যে জিন চিল্লা
করার পরে জিনিসগুলো জানা যায়। তো যাই হোক, তো এই কালামটা দ্বারা আপনারা অনেক উপকার পাবেন ইনশাল্লাহ। যারা হচ্ছে বিশেষ করে যারা ফকিরি করতেছে, কবিরাজি করতেছে, কিংবা যারা হুজুর আছেন, তারা এই আমলটা প্র্যাকটিস করবেন। যারা পীর আছেন, যারা পীরের লাইনে আছেন, কিংবা যারা অনেক দায়িত্ব নিয়ে রেখেছেন, যাদের হচ্ছে অনেকজনকে সুস্থতা করতে হয়, তারা এই কালামটা ইউজ করেন। তবে রিকোয়েস্ট থাকবে যে কালাম বিক্রি করবেন না। জিন ধরা রোগীদেরকে ট্রিটমেন্টের সুস্থ করবেন, বাট হচ্ছে ট্রিটমেন্টের বিপরীতে টাকা নেবেন না। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। হ্যাঁ, মানুষ যদি খুশি হয়ে জোর করে দিয়ে যায় সেটা আলাদা বিষয়, কিন্তু এই ডাক্তারের মতো ভিজিট নেবেন না। এটা হাত জোর করে রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে, কারণ এটা পাপ। কারণ আপনি কিছু ঠিক করতেছেন না, তো আপনি কিছু ঠিক করতেছেন না, আল্লাহ তাআলা ঠিক করে দিতেছে। আল্লাহ তাআলার এই জবান কমান্ড, এই যে কালামগুলোর দ্বারা আপনি হচ্ছে মাধ্যম। এই জিনিসগুলো স্মরণ রাখবেন। হ্যাঁ, এগুলো হচ্ছে সাদকায়ে জারিয়া হিসাবে কাজ করবেন। যারা পীর আছেন, যারা কবিরাজ আছেন, যারা কবিরাজি করতেছেন, হাকিমি করতেছেন, তাদের কাছে এই রিকোয়েস্টটা থাকবে আপনারা যেন এই জিনিসটা করবেন। হ্যাঁ হ্যাঁ, আপনাদেরও ক্ষুধা আছে, আপনাদেরও খাদ্য আহার বস্ত্র প্রয়োজন আছে, বাট হচ্ছে মানুষের কাছে বলে নিবেন। এই যে জিনের এই ব্যাপারগুলো, এগুলো নিয়ে আসলে মানুষের ভেতরে কুসংস্কার ঢুকাই দিবেন না, আবার সুস্থ করার পর বেশি অতিরিক্ত অর্থের চাপও দিবেন না। এটা রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে। তো যাই হোক, এই আমলটা দ্বারা আপনারা চেষ্টা করবেন। আরো এই জিনের ব্যাপার নিয়ে আরো তথ্য এবং ভিডিও থাকবে সামনে, এবং জিন সাধনা যারা করতে চান তারা আমাকে বলবেন। তাদের কারণ এই জিন সাধনাটা এটা কিন্তু খুব মারাত্মক একটা সাধনা। অবশ্যই মুর্শিদের হাকিকি পীর, কামেল পীরের প্রয়োজন হয়ে যায়, কিবা একটা বুজুর্গ আমলধারী মানুষের প্রয়োজন হয়ে যায়। কারণ এটা ওই যে ডেঞ্জারাস জিনিস নিয়ে খেলা, যেমন সাপ নিয়ে খেলা তেমনটাই। বিষাক্ত সাপ নিয়ে যেমন তেমন না, কিন্তু হ্যাঁ এরকমটা। এই জন্য সাপের বিষয়ে আগে জ্ঞান নেওয়াটা উচিত। আর জ্ঞান নেবেন যার কাছে, সেই তো হচ্ছে গুরু হয়ে যায়, তাই না? এরকমটা। তো যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর এই ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আপনারা, কারণ হচ্ছে এই ধরনের এই যে নিঃস্বার্থ যে কালাম দিয়ে দেওয়া এত ইনফরমেশন গুলো, এগুলো মানুষের দরকার হয়, সাধারণ মানুষের দরকার হয়। কারণ মানুষ কোনো না কোনো সময় কোনো না কোনো জায়গায় অসুস্থ। কারণ জিন আছে, কিন্তু আমরা জিন বিষয়টাকে ভুলিয়ে দিয়েছি, আমাদের সভ্যতা ভুলাই দিছে। যদি বা এটা শুরু হয়েছিল আমাদের ভালোর জন্য, ভুলিয়ে দেওয়াটা। কারণ আমরা ভয়ে রাত্রিবেলা বেরোতে পারতাম না, সকালে ওইরকম ভাবে কাজকর্ম করতে পারতাম না, ভয় করতাম। এগুলো ভয়গুলো দূর করানোর জন্য এই জিন সত্তা কিংবা এই টাইপের জিনিসগুলো থেকে আমরা ভুলে গেছি। বাট হচ্ছে জিন তো আছে। যে আজকে আমাদের টাইলস ওয়ালা বাড়ি ঘর সবকিছু সুন্দর, তো জিনটা কই গেল তাহলে? জিনটা কি মহাশূন্যে মানে আকাশে জুল্লু খাইতেছে? না, আমাদের ভিতরে এগুলোতেই আছে, ওরাও এগুলোতেই থাকে। তো সেহেতু এগুলো ইনফরমেশন গুলো জানার ব্যাপার। যেহেতু অসুস্থ হইতেছে মানুষ, আমরা বুঝি না, আমরা জেনাতে লিপ্ত হয়ে যাই। আমরা অতিরিক্ত কামে, হঠাৎ করে রাত্রেবেলা কাম এমন ভাবে জাগরণ হয়েছে যে একটা কোনো আকাম ঘটাই দিই, একটা পরকীয়া হয়ে যায়, কিংবা একটা খারাপ সম্পর্ক হয়ে যায়। কেন? এগুলো কি মানুষ হুট করে করতেছে? না, এগুলোর পেছনে কারণ আছে। এই জিনিসগুলো তো আমরা গবেষণা করি না। তো যাই হোক, আর ভিডিও বড় করবো না। অনেকক্ষণ বসে থাকলেন, আমার বক শুনলেন। তো ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন, আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবেন। এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, কারণ এটা প্রয়োজন মানুষের। অনেক মানুষ অসুস্থ আছে, বুঝেন না যে আমি আমার জিনে আসর আছে, কিংবা ওই মানুষটা জিন থেকে বের করবো, কিংবা জিনে আসর থেকে কিংবা তাকে সুস্থ করবো কিভাবে, কিংবা যারা সুস্থ হচ্ছে না, যারা ডাক্তার দীর্ঘদিন থেকে ডাক্তারের কাছে যাচ্ছেন কিন্তু সুস্থ হচ্ছেন না, তারা এই আমলটা তাদেরকে বেশি বেশি শোনাবেন, প্লে করে রাখবেন বাসায়। বাড়ির মধ্যে যাদের গা ভারী হয়ে যায়, বাড়ির যে অনেকজন বলে আমাকে, যেমন অনেক মেসেঞ্জারে অনেকজন বলে যে আমার বাড়িটার সমস্যা আছে, বাড়িটা একটু দেখে দেন। কিন্তু তাদের জন্য এই ভিডিওটা। তারা এই ওই বাসায় যেখানে আপনার ভয় লাগতেছে, কিংবা যে বাসায় গা ঝিনঝিন করে ভয় লাগে বা গা ভারী ভারী লাগে, তার ওই বাসাগুলোতে এই অডিওটা আমারটা ছেড়ে রাখবেন, এই কালামের অডিওটা। তাহলে
দেখবেন যে ওই জায়গাটা থেকে অনেক হালকা হয়ে যাবে, ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, শেয়ার করবেন বেশি বেশি, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন এবং প্রয়োজনীয় ভিডিওগুলো আপনারা পাবেন এই চ্যানেলে। এই জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং অবশ্যই নোটিফিকেশন অপশনটা অল চালু করে আমাদের সঙ্গে থাকবেন। এবং যারা হচ্ছে সাবস্ক্রাইব করে দিয়েছেন ইতিমধ্যে, তাদের জন্য আন্তরিক আমার ভালোবাসা। আর সুস্থ থাকবেন, বেশি বেশি ব্যায়াম করবেন, এক্সারসাইজ করবেন। শীতের সময় যাইতেছে, ঠিক আছে, এই সময়টা হচ্ছে ব্যায়াম করার উপযুক্ত সময়। ব্যায়াম করবেন, সুস্থ থাকবেন। শুধু ওষুধ খাইলেই চলবে না, সুস্থ থাকার মূল মন্ত্রটাই হচ্ছে কি খাদ্য অভ্যাস পরিবর্তন করা, হ্যাঁ, ঘুম অভ্যাস পরিবর্তন করা, হ্যাঁ, নিদ্রা, এবং তার সাথে সাথে এক্সারসাইজ, যোগা, শরীর কসরত করা। হ্যাঁ, অনেকজন বলবে যে আমরা তো কসরত করি ভাই, আমি এই দিনে কাজ করতেছি না, 10 মিনিটের হলো ব্যায়াম করেন, কসরত করেন, হ্যাঁ, শারীরিক কসরত। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।